রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এটার নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক জনাব তারেক রহমান। এবং সেই ক্ষেত্রে যেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত উনি এবং বিএনপি সেটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, বিকজ আমরা কিন্তু ক্রাইসিসে আছি। শোনেন তারেক রহমান কি বলছেন। উনি গত 2 মাসের যে বক্তব্য, যে কথার ফুলঝুরি নয়, বাস্তব ভিত্তিক কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। মহাজোট, এরপর মহাজোট নাই। 2008 সালেও তাই ছিল, 2014তেও তাই ছিল। এই দায় জাতীয় পার্টি যদি এড়ায় বা এড়ানোর চেষ্টা করে, আসলে আমরা এখানে আলোচনা করতে পারবো, কিন্তু মানুষ কিভাবে নাই। তো আলোচনা আমি শুনলাম মিলন ভাই এবং জনাব সম্রাটের মধ্যে। মিলন ভাই, আমি আপনাকে একটা বিষয় উত্তপ্ত না, আমি সম্রাট তো আমার ছেলের বয়সী এবং আমার এলাকার, আমার ছেলের বয়সী, তাকে আসলে মনে করিয়ে দেওয়া। না না, সম্রাট সে একটি প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করছে। আপনি ব্যক্তি হাজী মিলন ভাই, আপনি জাতীয় পার্টিকে রিপ্রেজেন্ট করছেন এবং আপনি একটা সময় বিএনপির রাজনীতি করেছেন, আপনি এটা প্রকাশ্যে বলেছেন এবং আমিও সেটা জানি। সো বাট আমি আপনাকে একটা বিষয় বলবো, এখানে কারো পক্ষ না, যেটা জেনুইন, যে 2 জন ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা হয়েছে কি যোগ্যতায়, রাজনীতিতে উপদেষ্টা হওয়ার জন্য কি যোগ্যতা লাগে? আমার মনে হয় যেই যোগ্যতা, 25 বছর বয়স তাদের হয়েছে, সর্বোচ্চ বিদ্যাপীঠে তারা লেখাপড়া করেছে, একটা বিশাল আন্দোলনকে তারা একটি বিশাল জগদ্দল পাথর সরানোর প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে, এর চাইতে অনেক বেশি যোগ্যতার মনে হয় দরকার নেই। দুইজন নেতৃত্ব দেয়নি, সমন্বয়কারীরা বলেছে আমাদের কোনো নেতা নাই, সারা বাংলাদেশে যারা সমন্বয়ক তারা সবাই নেতা, 2 জনের নেতৃত্ব হয়নি। সমন্বয়কদের মধ্যে তারাও 2 জন ছিল, অতএব তারা সমন্বয়কদের ভিতর থেকে তারা নির্বাচিত হয়েছে, তাদের মনোনীত হয়েছে। অতএব যে পরবর্তী পর্যায়ে এরা অন্যান্য সমন্বয়কের সাথে যোগাযোগ করে না, তাদের ফোনও ধরে না, তাদেরকে পাত্তাও দেয় না, এই হচ্ছে বাস্তবতা। সমন্বয়কের সাথে তো যোগাযোগ করে না সেটা, কিন্তু যারা অসুস্থ তারাও এদের সাথে কথা বলে মানে পারে না। আমরা তো অনেক অভিযোগ পেয়েছি, তারাও ওদের সাথে যোগাযোগ করতে পারে না। এটা আজকের কয়দিন হলো এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে? কয়দিন হয়েছে? 2 মাস। যদি আপনার 1 মাস 20 দিন হয়ে থাকে, 50 দিন বা 52 দিন হয়ে থাকে, আমি আপনাকে বলবো এই এত স্বল্প সময়ে এই বিশাল অর্জনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এবং আরেকটি বিষয়, কিন্তু তারা তো আপনাদের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে, তারা তো বিএনপি রাজনীতিকে আমি আপনাকে বলি একটা স্পষ্ট, এই সরকারকে এবং এই টোটাল ক্যাবিনেটকে বিএনপি তার দায়িত্বশীল জায়গা দিয়ে, তার ম্যাচুরিটি দিয়ে, তার দক্ষতা দিয়ে এবং দেশপ্রেম দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এটাকে ডিল করছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এটার নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক জনাব তারেক রহমান। এবং সেই ক্ষেত্রে যেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত উনি এবং বিএনপি সেটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, বিকজ আমরা কিন্তু ক্রাইসিসে আছি, জাতি ক্রাইসিসে আছে। কিভাবে আমি আপনাকে বলি, আজকের 15 বছরে তাদের দোসররা কিন্তু পালিয়ে যায় নাই, তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে অ্যারেঞ্জমেন্ট আছে তাদের কিন্তু তারা যায় নাই। আপনার হাইকোর্টে 56 জন জাস্টিসের তালিকা বের হয়েছে, তারা কিন্তু রিজাইন করে নাই। ওই সময়ে যারা সচিব হয়েছে, যারা এই গত 15 বছরে দলীয় ক্যাডার বিবেচনায় যারা প্রমোটেড হয়েছে, তারা কিন্তু কেউ পালিয়ে যায় নাই। আপনি ব্যবসায়ী যারা লুটপাট করেছে তারা কিন্তু পালিয়ে যায় নাই। অতএব সেই পুলিশের আপনি যদি দেখেন যে একেবারে এডিশনাল এসপি পর্যন্ত যেগুলো দলীয় কাতারে প্রমোশন হয়েছে, তারা কিন্তু এখনো আছে, অনেকেই যোগদান করে নাই। তো এই সময় যারা এই বিভাজনের কথা বলবে, বিএনপি বিভাজনের অবস্থায় নেই। দিস ইজ নট দ্য রাইট টাইম, বিকজ
ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে। আর মিলন ভাই, আমি আপনাকে বলি যে জাতীয় পার্টির আপনারা 2-4 জন ব্যক্তিগতভাবে যতই গ্রহণযোগ্য মানুষ আছেন, এর বাইরে জাতীয় পার্টি তার যে আবেদন সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। এটি বাস্তবতা, এবং এটি স্বীকার করার মতো সৎ সাহস আপনার থাকা উচিত। আর এই জন্য আমি জাতীয় পার্টিকে এই আলোচনায় ব্যক্তি মিলন ভাইকে যত প্রাসঙ্গিকতা পাই, জাতীয় পার্টিকে আমি অত প্রাসঙ্গিকতা পাই না। কারণ ওই যে ছাত্রনেতা সম্রাট বলেছে যে একটি আসন পাবে কিনা এটা ডাউট, এটা আপনিও হয়তো বা বিশ্বাস করেন। আলোচনার স্বার্থে আমরা যে আলোচনাই করি না কেন সেই আবেদন নেই। আপনার দেখেন যে ছাত্র নেতা ওরা যদি রাজনীতি না করে তাহলে তার নেতা বলা যায় না। ওরা তো এখনো রাজনীতি গঠন করেনি, তাই তো? ওরা এখন কিভাবে একজন রাজনৈতিক দল সম্পর্কে মূল্যায়ন করবে? এবং তারা তো বিএনপি সম্পর্কেও অনেক কিছু বলে। তাহলে কি বিএনপি সম্পর্কে সেগুলো সত্যি? যে বিএনপি সম্পর্কে যেই কথাগুলো তারা বলছে এবং বলেছে তাদের বলাগুলো জাতি গ্রহণ করবে না। নুরুও তো বলেছে, নুরুও বলেছে। আপনাকে বলি, আমি নুরু বা ডক্টর শফিকুল ইসলাম বা ব্যক্তি মিলন ভাইকে নিয়ে, আমি শফিকুর রহমান, আমি ব্যক্তি মিলন ভাইকে নিয়ে আমি আলোচনার প্রাসঙ্গিকতা টানতে চাই না। আমার কথা হলো বিএনপি এখানে এই মুহূর্তে যেহেতু বিশাল রেসপন্সিবিলিটি এবং তাদের উপরে পড়েছে, সেক্ষেত্রে বিএনপি তার দায়িত্বটা পালন করছে। বিএনপি নেতা এখনো কেন যায় না? 5 তারিখের পরে তো ওনার যাওয়ার কথা। বিএনপি নেতা যায় না কেন আমি আপনাকে বলি, ওই প্রিপারেশনটা চলছে। অতি শীঘ্রই বিএনপি নেতা দেশে যাবেন। দেশনায়ক তারেক রহমান অতি শীঘ্রই দেশে যাবেন। অতএব দেশে কেন যায় না এই কথা বলে আসলে মানে অন্যদিকে ডাইভার্ট করার সুযোগটা আসলে নেই। উনি দেশে যাবেন। বিএনপি এত বড় দল, বিএনপি নেতা কেন এখন আগে না হয় বলেছে যে আওয়ামী লীগের আমলে যাওয়ার সুযোগ নেই, কিন্তু এখন তো সুযোগ তৈরি হয়েছে, প্রায় 2 মাস তৈরি হয়েছে, এবং সেই কাজের ব্যাপারে উনি টোটালি ওনার প্রিপারেশনটা উনি নিচ্ছেন। এবং উনি নিচ্ছেন কারণ আপনারা অবশ্যই জানেন যে ওনার বিরুদ্ধে গত পতিত সরকারের যে আদালত একটি জাজমেন্ট দিয়েছে। অতএব সেই জাজমেন্টের বিষয়গুলো আইনি বিষয়ে সেগুলোকে ডিল করার মাধ্যমে উনি যাবেন। অতএব উনি যাবেন। উনি জানেন যে আওয়ামী লীগের সময় মানে কয়েকশো মামলা কলমের এক খোঁচায় হয়ে গেছে। এটা কি কথা? তারপরে একটা প্রসেস আছে, একটা প্রসিজার তো আছে। আমি রাষ্ট্রের যে কাঠামো সেটা তো এখনো আছে, এটা তো আসলে মেইনটেইন করতে হয়। বিএনপি তো শৃঙ্খলাটাকে প্রায়োরিটি দিয়েই সামনে আগানোর চেষ্টা করছে। বিএনপি সর্বোচ্চ দেশে বিশৃঙ্খলতা না, শৃঙ্খলার মধ্য থেকে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। অতএব আমি আপনাকে যে কথাটা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের যারা একদিকে হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা পারপিটেটর তারা একটা প্ল্যাটফর্ম, আর বিএনপি বিশ্বাস করে এর বিপরীতে যারা তারা একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ। যার কারণে অনেকেই অনেক মন্তব্য করছে, কিন্তু বিএনপি সেখানে কিন্তু কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করছে না। কেন করছে না? বিএনপি যেহেতু অনেক বড় জায়গায় অবস্থান করছে, এই জন্য তারা অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। না হলে কথা তো দুটো বলে দেয়াই যায়, বলা অনেকেই অনেক বলছে, কিন্তু বিএনপি সেই কথার বিষয় নাই। আপনি তারেক রহমানের বক্তব্য যদি শোনেন, তারেক রহমান কি বলছেন, উনি গত 2 মাসের যে বক্তব্য, যে কথার ফুলঝুরি নয়, বাস্তব ভিত্তিক কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। উনি কি বলছেন, আমার মানবিক একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে। উনি জনাব তারেক রহমান বলছেন মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। জনাব তারেক রহমান বলছেন যে যদি জনগণ আল্লাহর রহমতে বিএনপিকে দেশ চালানোর জন্য কখনো সুযোগ দেয়, তাহলে ফ্যামিলি কার্ড করবেন এবং প্রত্যেকটা পরিবার গ্রাম থেকে শহর পর্যন্ত সেই ফ্যামিলি কার্ডের আওতায় আনবেন, এবং প্রত্যেকটা ফ্যামিলি তার মাসিক খরচের একটা অংশ রাষ্ট্র বহন করবে। অতএব এই ক্ষেত্রে আমাদের মানে সবচাইতে যে বিষয়টা দরকার, সাহসিকতার সহিত এই পরিস্থিতিগুলোকে ফেস করা দরকার। এবং জাতীয় পার্টি শুধু নয়, 2018 সালে বিএনপি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের যে অ্যাসুরেন্স ছিল, সেই অ্যাসুরেন্সের কারণে ইলেকশন পার্টিসিপেট করেছিল।
কিন্তু সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের সাথে যারা জোটভুক্ত ছিল সেই বিএনপি এবং আওয়ামী লীগের জোটভুক্তদেরকে এক পালায় মাপার সুযোগটা বোধ হয় নেই। সেটা যদি মাপার চেষ্টা করা হয়, বিএনপি নির্বাচন করলে দোষ নাই, আর জাতীয় পার্টিকে জোর করে আওয়ামী লীগ সিট দিয়ে সংসদে পাঠালে দোষ। ভাই আমি আপনাকে বলি, এটা হলো জোটভুক্ত। আপনারা একেবারে এখন পর্যন্ত আমার মনে হয় আওয়ামী লীগের সাথে জোটভুক্ত ভাবে আছেন। 14 দলের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এখন পর্যন্ত আমি জানি না হাসিনা আক্তার যে জাতীয় পার্টি আওয়ামী লীগের 14 দলের জোট থেকে ঘোষণা নাই কখনোই ছিল না। না জাতীয় পার্টি মহাজোটে ছিল, কিন্তু নির্বাচনের পর মহাজোট শেষ। না মহাজোট কি তারা আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে এসেছে, ডিক্লেয়ার করেছে? জুলাই আগস্টে 3 তারিখে না কত তারিখে মিটিং হয়েছিল, সেখানে কি জাতীয় পার্টি অবশ্য বিরোধী জাতীয় পার্টি মহাজোটের নির্বাচন পর্যন্ত মহাজোট, এরপর মহাজোট নাই। 2008 সালেও তাই ছিল, 2014তেও তাই ছিল। এই দায় জাতীয় পার্টি যদি এড়ায় বা এড়ানোর চেষ্টা করে, আসলে আমরা এখানে আলোচনা করতে পারবো, কিন্তু মানুষ কিভাবে নাই। যদি মানুষের এই পারসেপশনটা জাতীয় পার্টি ধরতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে জাতীয় পার্টির ইতিহাস আবার সাধারণ মানুষ লিখবে। যেমন আপনি বলছেন বিএনপির যে এখন যে সমালোচনা যেগুলো টুকটাক হচ্ছে, বিএনপি কঠোর হস্তে দমন করছে, আপনি যেটা বলছেন, যদি বিএনপি সেটাকে যদি দমন না করে, যদি এটাকে নীরব থাকতো, তাহলে ইতিহাস অন্যভাবে বিএনপির ব্যাপারে লেখা হতো। কিন্তু বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান আপনি স্বীকার করছেন যে কঠোর হস্তে দমন করছে এবং এখানে ছাড় দিচ্ছে না, আপ্রাণ চেষ্টা করছে। এইটাই হলো বিএনপির বর্তমান সময়ের রোল এবং বিএনপির ভূমিকা। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো, অতি সত্বর আওয়ামী লীগ টাইমে যারা সুবিধাভোগী আছে অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে এবং পুলিশ প্রশাসনে, তারা রিজাইন করুক। না হলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা অন্য ধরনের একটা অ্যাকশনে যেতে পারে। অতএব তাদের অতি সত্বর তাদেরকে রিমুভ করা উচিত। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে খুব দ্রুত গতিতে এটা শেষ করে, যে কার্যক্রমকে শেষ করে নির্বাচনী রোড ম্যাপে এই সরকার যদি এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে গণতান্ত্রিক যে সুবিধা, সেটাকে পরিপূর্ণভাবে ভোগ করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার সুযোগ তারা পাবে। এবং যারা সংগঠন এবং ব্যক্তি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা ঘটিয়েছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ট্রায়াল ফেস করার জন্য ব্যবস্থা সরকার করবে বলে আমি আশা রাখি। আপনার মিলন ভাই আছে, মিলন ভাই যাওয়ার আগে আমি আপনাকে একটি কথা বলছি। আপনি বলেছেন আওয়ামী লীগ আবার ফেরত আসবে। পতিত সরকার কখনো ফেরত আসে নাই। আসলে সেটা ইতিহাসের অনেক সময় পরে তারা ফেরত আসে, এবং তাদের এই ফেরত আসার সুযোগটা আমার মনে হয় এটা কল্পনার বাইরে এই মুহূর্তে আপাতত। নাম্বার 1। নাম্বার 2, মিলন ভাই আরেকটা বলেছেন যে জাতীয় পার্টি বাংলাদেশে 17 বছর নির্যাতিত হয়েছে, কিন্তু এই 17 বছরে জাতীয় পার্টির কিন্তু কোনো ক্ষতি হয় নাই। অতএব এই 17 বছরে জাতীয় পার্টি নির্যাতিত হয় নাই, অতএব বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে, সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা সুবিধা ভোগ করেছে। নাম্বার 3, আর একটা কথা যেটা বলেছে আগে ভালো ছিলাম, এই কথাগুলো যারা বলে যে আগে ভালো ছিলাম, এরা আওয়ামী লীগেররা বলে। মিলন ভাইয়ের সাথে আওয়ামী লীগের জোট আছে যেহেতু, অতএব আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে। তা আওয়ামী লীগের লোক তো আগে স্বাভাবিক লুটপাটের রাজত্বে তারা ভালোই ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভালো আছে এটা বিশ্বাস করে। যদি কোন রাজনীতিবিদ এই পালসটা ধরতে না পারে, সেটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে নির্ধারণ করবে। আপনাকে ধন্যবাদ।